জামালদহে নাবালিকা ছাত্রীর মৃত্যুর ঘটনায় শুক্রবার মেখলিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের হলো। মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং একজন যুবককে আটক করেছে। অভিযোগে বলা হয়েছে, হুমায়ুন কবির নামে এক যুবকের মানসিক নির্যাতন, হুমকি এবং ব্ল্যাকমেলের জেরেই ওই ছাত্রীর চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রমাণ মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের জামালদহ এলাকায় সদ্য শেষ হওয়া মাধ্যমিক পরীক্ষার্থী ভূমিকা বর্মনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। 15 বছর বয়সী জামালদহ তুলসীদেবী হাই স্কুলের ছাত্রী ভূমিকা বর্মন মাধ্যমিকের শেষ পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার কিছুক্ষণ পর বাড়িতেই আত্মঘাতী হন বলে অভিযোগ। চ্যাংরাবান্ধা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে বৃহস্পতিবার শেষ পরীক্ষা ছিল তার। বাড়ি ফিরে কিছু সময় মোবাইলে কারোর সঙ্গে ঘন ঘন কথা বলা এবং মেসেজ আদান প্রদান করছিলেন বলে পরিবারের দাবি। এরপরই গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ভূমিকা। পরিবারের লোকজন এবং প্রতিবেশীরা তাকে উদ্ধার করে জামালদহ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। ভূমিকার বাড়ি জামালদহের হাই স্কুল পাড়া সংলগ্ন এলাকায়। তার বাবা জীবন বর্মন কাজের সূত্রে বর্তমানে ছত্তিশগড়ে রয়েছেন। মেয়ের অস্বাভাবিক মৃত্যুর খবর শুনে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। মা শেফালি বর্মন মেখলিগঞ্জ থানায় শুক্রবার লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগ, স্থানীয় যুবক হুমায়ুন কবিরের সঙ্গে ভূমিকার সম্পর্ক তৈরি হয়েছিল। পরে ওই যুবক নানানভাবে ফুসলিয়ে এবং মিথ্যে আশ্বাস দিয়ে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করে বলে অভিযোগ। বিয়ে না করলে প্রাণনাশের হুমকি, মোবাইলে ব্ল্যাকমেল এবং মানসিক নির্যাতন করা হচ্ছিল বলেও পরিবারের দাবি। মৃতার মোবাইল থেকে সংশ্লিষ্ট যুবকের সঙ্গে কথোপকথনের তথ্য মিলেছে বলে পরিবারের দাবি। পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। শুক্রবার মাথাভাঙ্গা মর্গে দেহ পাঠানো হয়। এদিকে পুলিশ এক যুবককে আটক করেছে। পুলিশের তরফে নাম প্রকাশ না করা হলেও পরিবারের দাবি, অভিযোগে উল্লেখ করা হুমায়ুন কবিরকেই আটক করা হয়েছে। অভিযোগ রয়েছে, ঘটনার পর ওই যুবক পালানোর চেষ্টা করেছিল এবং পরে ধূপগুড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। এদিকে ময়না তদন্তের পর নাবালিকার দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।